আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা এত শক্তিশালী একটি আমল শিখব। বিশেষ করে যে সমস্ত রোগীদেরকে আমি চিকিৎসা দিয়েছি, আপনাদের উদ্দেশ্যেই বরাবর আমি আমলগুলো ইউটিউবে ছেড়ে থাকি, আপনাদেরকে দিয়ে থাকি। পাশাপাশি দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সবার জন্যই এটা খুবই উপকারে আসবে ইনশাআল্লাহ, যদি অন্তর থেকে আল্লাহ তাআলার উপর ভরসা করে তাওয়াক্কুল করে আমলটি করা যায়। এত শক্তিশালী একটি আমল যে কোরআনের একটি মাত্র আয়াত, যে আয়াত পড়ে আপনি আপনার শত্রুর দিকে জাদু কুফরিগুলো ঘুরিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনাকে অথবা আপনার পরিবারের কোনো সদস্যকে যদি জাদুতে আক্রান্ত করে, জাদু কুফরিতে আপনারা যদি আক্রান্ত হন, তাহলে ইখলাসের সাথে আমলটা করলে যে জাদু কুফরি করতেছে তার উপরেই উল্টা এই জাদুর রিয়াকশনটা চলে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তার আগে ছোট্ট একটি ঘোষণা। আমরা দীর্ঘ রমজানের প্রায় 20 দিন তথা 23 দিন আমরা রুকিয়া করেছি যারা জিন জাদুতে আক্রান্ত ছিলেন এমন অনেক রোগীদেরকে। পাশাপাশি অনেকেই আমাদের সাথে দেশ এবং বিদেশ থেকে যোগাযোগ করেছেন রুকিয়ার প্রায় শেষ পর্যায়ে এসে যে হুজুর আমরাও অনলাইনে রুকিয়া করতে চাই। তাদের জন্য সুখবর হচ্ছে যে আমাদের প্রতি মাসে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টানা 10 দিন বাংলাদেশ সময় হয়তো রাত 9টা অথবা 10টা আমরা টাইম দিয়ে থাকি। এই সময়টাতে 1 ঘন্টা অনলাইনে রুকিয়া করতে পারবেন। যে কোনো দেশ থেকে, বাংলাদেশ অথবা দেশের বাইরে থেকে আপনারা রুকিয়া করতে পারবেন। এবং রুকিয়া শেষ হওয়ার পরে রুকিয়া করা তেল, কালোজিরা এবং পানি, যেটা আপনার জন্য খুব শক্তিশালীভাবে কাজ করবে শরীর থেকে জাদু কুফরিগুলো ধ্বংস করার জন্য, পেটে খানো জাদুগুলো ধ্বংস করার জন্য। তো যারা জাদু কুফরিতে আক্রান্ত তারা যদি আমাদের অনলাইনে রুকিয়া নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজই রেজিস্ট্রেশন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা জানবো কিভাবে আপনার উপর থাকা বা আপনার পরিবারের উপরে থাকা জাদু কুফরিগুলো আপনি উল্টা ঘুরিয়ে দিবেন। যে জাদু কুফরিগুলো করতেছে তার দিকে আপনি ঘুরিয়ে দিবেন। এত শক্তিশালী একটি আমল। আচ্ছা, এর আগে আমরা একটা ঘটনা বলে নেই। এক ব্যক্তি, একজন রোগী, তিনাকে যখন এই আমলটা দেওয়া হলো তিনি জানতেন যে আসলে তাকে কে জাদু কুফরিগুলো করতেছে। এমনকি যে তাকে সরাসরি হুমকিও দেওয়া হয়েছে যে তুমি কিভাবে বেঁচে থাকো সেটা আমরা দেখব, তোমাকে একেবারে মৃত্যু না হওয়া পর্যন্ত তোমাকে তাবিজ কবজ কুফরি করে মেরে ফেলবো, এমনভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে। সেই ব্যক্তি নিশ্চিত জানতেন যে এরা এই কাজগুলো করতেছে। তিনি আল্লাহ তাআলার উপর ভরসা করে তাওয়াক্কুল করে এই আমলটা ইখলাসের সাথে কিছুদিন করতে না করতেই দেখেন যে যারা এই জাদু কুফরিগুলো করতো তিনি যাকে চেনেন এই ব্যক্তিদের নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। তাহলে একটু চিন্তা করে দেখেন যে যদি কোনো আমল ইখলাসের সাথে অন্তর দিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে যে মাওলা আপনি আমাকে সুস্থতা দান করার মালিক, যেই ব্যক্তি জাদু কুফরি আমার দিকে করতেছে মাওলা, আমি তো আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু আপনি তো আপনার কোরআনের শক্তি দিয়ে সবকিছুই করতে পারেন, আমার উপর থাকা জাদু কুফরিগুলো আপনি তার দিকে ঘুরিয়ে দিন। এইভাবে নিয়ত করে, বিশেষ করে তাহাজ্জুদের সময় অথবা শেষ রাতে অথবা এশারের পরে ঘুমের আগে, এই সময় আপনি কয়েকবার দুরূদ শরীফ ইস্তেগফার বেজোড় সংখ্যায় 3 বার 5 বার অথবা 7 বার বেজোড় সংখ্যায় দুরূদ ইস্তেগফার পড়ে এরপরে সূরা আহজাবের 25 নম্বর আয়াত, আবার বলছি সূরা আহজাব আয়াত নম্বর 25, ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আজিজা। এই আয়াতটা পড়বেন। অর্থাৎ আপনি যে রুমে আমল ইবাদত বন্দেগী করেন, নামাজ কালাম পড়েন, আপনি সেই রুমে লাইট বন্ধ করে ছোট্ট একটা 0 বাল্ব জ্বালাবেন, হালকা মৃদু আলো যেন দেখা যায়। যায় নামাজে বসে 2 রাকাত সালাতুল হাজত আদায় করবেন। এরপরে দুরূদ ইস্তেগফার পড়ে ধ্যানের সাথে মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে যারা আপনার শত্রু যদি পরিচিত মনে হয় তাদের চেহারা কল্পনা করবেন, আর যদি পরিচিত মনে না হয় তাহলে আল্লাহ তাআলার উপর ধ্যান খেয়াল এদিকে রাখবেন। রেখে এরপরে চোখ বন্ধ করে এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন। যদি মুখস্থ না থাকে তাহলে দেখে দেখে পড়বেন। এইভাবে পড়বেন। প্রথম দুরূদ ইস্তেগফার পড়বেন বেজোড় সংখ্যায়, এরপরে নিয়ত করবেন যে আল্লাহ যারা আমার উপরে জাদু কুফরিগুলো করতেছে মাওলা, আপনি আপনার কোরআনের শক্তি দিয়ে তাদের দিকে জাদু কুফরিগুলো ঘুরিয়ে দিন। এরপরে এই আয়াতটা বেজোড় সংখ্যায় বেশি থেকে বেশি পড়বেন। নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, আপনি যত বেশি পারেন পড়ে এরপরে দোয়া করে দিবেন।
আয়াতটা হচ্ছে এভাবে পড়বেন, ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আজিজা। অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন যে হুজুর আপনার এই ছোট ছোট আমলগুলো খুব ভালো লাগে, আমল করি এবং আমলগুলো খুব ফলাফল পাই, আলহামদুলিল্লাহ। দেখেন, আমল আমার নিজের বানানো নয়, আমল আমি আপনাকে কোরআন বা হাদিস থেকেই দেই, অন্যরাও যেভাবে দেয় আমিও দেই, তবে আমি পরীক্ষিত আমলগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। যদি মাত্র আপনি স্পষ্টভাবে সহি শুদ্ধভাবে ইখলাসের সাথে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে এই প্রতিটা আমল যদি করেন, ইনশাআল্লাহ আপনিও ফলাফল পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিন জাদু যত কিছু আছে এই ভয়ঙ্কর সব কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি যশোরে। আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় সফরে রুগী দেখে বেড়াই। তো যশোরে এমন একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল বা পরিচয় হয়ে গেল, যে এই ব্যক্তি সম্পর্কে আমরা জানবো। তারপরও তার বাসায় যে আমরা জানার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেই। এই ব্যক্তির সন্তান বলতে দুটো মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে, এখন তারা স্বামী স্ত্রী উভয় রয়েছে। কর্ম করার মতো অবস্থা তার নেই, কারণ দুটি কিডনি এই ব্যক্তির নষ্ট, একটি কেটে ফেলা হয়েছে আর একটি একেবারেই নষ্ট হওয়ার কাছাকাছি। এই অবস্থায় তিনি কাজকর্ম করতে পারেন না, এমনকি হঠাৎ করে এই সমস্যাটা হওয়ার কারণে তিনি মানুষের কাছে হাতও পাততে পারেন না। এমন ব্যক্তি আমাদের সমাজে খুব কম। তো এই ব্যক্তির বিষয়ে আমরা আজকে জানবো, কথা বলবো তার সম্পর্কে, এবং আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী দান, সাদাকা এবং জাকাত এগুলো থেকে এই ব্যক্তির জন্য কিছু একটা যেন আমরা করতে পারি। আমাদের আল এহসান রুকিয়া ফাউন্ডেশনে এই মানবতার কল্যাণে আপনারা এগিয়ে আসবেন, আশা করি ওনার জন্য ভালো একটা কিছু করতে পারবো। তো চলুন আমরা এই ব্যক্তির কাছ থেকে আমরা আরও কিছু জেনে নেই তার মুখ দিয়েই, যে আসলে তার মূল সমস্যাগুলো কি কি, বা তাকে আমরা কিভাবে হেল্প করলে তার একটু চলাচলের মতো বা তার একটু সুন্দরভাবে জীবনযাপন করার জন্য মানুষের কাছে যাতে হাত না পাততে হয়, সেজন্য আমরা কতটুকু কি করতে পারি জিজ্ঞাসা করে নেই। আমরা কিছুটা খোঁজ নিছি, তারপর আমরা চাই যে আপনার মুখ থেকে কিছু শোনার জন্য। আমরা যতটুকু শুনছি যে আপনার পরিবারের সন্তানাদি দুইটা মেয়ে, বিয়ে হয়ে গেছে, আপনার স্বামী স্ত্রী থাকেন, এবং কর্ম করার মতো একমাত্র আপনি, আপনার অপারেশন হয়েছে যতটুকু শুনেছি, কিডনির অপারেশন। একটু দেখানো যাবে কি? ক্যামেরাটা নিয়ে আসো একটু। একটা কিডনি একবার ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা না, এটা কতদিন আগে আপনার এই সমস্যাটা ছিল? অপারেশন প্রায় 1 বছর। 1 বছর না? ঠিক আছে। তাহলে কিডনি একটা নষ্ট হয়ে গেছে, আমরা যতটুকু রিপোর্ট দেখছি যে একটা কেটে ফেলছেন, আরও একটা নষ্টের পথে, এরকম আমরা দেখছি। তাহলে আপনি সংসার চলে কিভাবে? আপনার এখন ভারী কাজ করতে পারেন? কোনো ভারী 10 কেজি 15 কেজি ওয়েট উঁচু করার শক্তি আমার নেই। আগে কি করতেন? আগে রাজমিস্ত্রি কর্ম করতাম কাজ, তাতে আল্লাহ খুব ভালোভাবে চালাইতো, চলতাম। কোনো দুটো মেয়ে পড়াশোনা করাইছি, বিয়ে শাদী দিছি, আল্লাহ রহমত। এখন কিভাবে আপনার সংসার চলছে? আমার সংসার চলে এই গ্রাম থেকে, গ্রামের লোক সহায়তা করে, তরকারি মার্কারি কিছু কিছু দিয়ে আসে, কাঁচা বেচা কিনা করে তাদের দিই, আর ওখানে যা হয় তাতে আমার। উনি বলতে চাচ্ছেন যে ওনার এখন বর্তমান চলাচলের অবস্থা হচ্ছে এমন যে উনি ভারী যেহেতু কোনো কাজ করতে পারেন না, কিন্তু একেবারে কাজ না করলেও না খেয়ে মরতে হবে। তাই গ্রামের মানুষ ওনার অবস্থা দেখে ওনাদের উৎপাদিত যে ফসল আছে, কারো গাছে 2 কেজি পটল, 2 কেজি বেগুন, শসা, লেবু এগুলো নিয়ে আসে। যেমন এই যে দেখেন আমার হাতে পেয়ারা একজন দিয়ে গেছে, যে আপনি বিক্রি করে দেন, লাভ যা হবে অর্ধেক আপনার অর্ধেক আমার। এইভাবে সামান্য একটা কোনো দোকানের সামনে বসে থাকে, এরপরে যতটুকু হয় খুব কষ্ট হয়ে যায় ওনার এগুলো বিক্রি করে দিন যাপন চালানো, এমনকি ওষুধ খাওয়ার জন্য সেই টাকা পয়সা ওনার হয় না। তো এইভাবেই ওনার জীবনটা চলছে। এবং ওনাকে আমি জিজ্ঞাসা করলাম কি করলে আপনার জন্য সব থেকে সহজ হয়ে যায়। তো উনি বললেন যে আমার এই রুমটাই আছে, একটা ঘরই আছে, আমি কোনো মতে করেছি, অনেক কষ্ট করে রাজমিস্ত্রি কাজ করি। তা আমার এই ঘরের সাথে যে বারান্দাটা আছে, যেহেতু রোডের সাথে আমার ঘরটা, আমি যদি একটু শাটার লাগানো যায় সেখানে দোকানের মতো করে, আর কিছু মুদি মালামাল যদি উঠানো যায়, তাহলে হয়তো আমি বসে বসে বেচা কেনা করতে পারবো। আমার জন্য ভারীও হবে না, কষ্টটাও কম হবে, এবং মানুষের কাছেও হাত পাততে হবে না।
তো এইভাবে উনি যখন বলল, তো আমি চিন্তা করলাম আমাদের যে দর্শকরা রয়েছে, আমরা নিজেরা যতটুকু পারি আমাদের দান সদকা জাকাত, পাশাপাশি আমার যতটুকু সামর্থ্য আছে আমার আশেপাশে প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে যদি বলি যে এমন একটা ব্যক্তি আছে অসহায়, তাদেরকে কিছু দানের হাত বাড়িয়ে দাও, আমার চেষ্টায় হয়তো বা তারাও হাত বাড়িয়ে দিতে পারে। এইভাবে একটা মানুষের জীবন হয়তো আমরা সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে এগিয়ে আসতে পারি। তা আপনাদের কাছে আমাদের উদারত আহ্বান, আপনারা চেষ্টা করবেন এই ব্যক্তিটার পাশে দাঁড়ানোর জন্য। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে, এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোনেরা আছেন যোগাযোগ করবেন। যদি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই যে ব্যক্তি রয়েছেন এই ব্যক্তির জন্য এগিয়ে আসবেন, মানবতার হাত বাড়িয়ে দিবেন। এই দানের ওসিলায় আল্লাহ তাআলা হয়তো আপনাদের যেই বিপদ আপদ থাকতো আপনাদের উপরে, আল্লাহ তাআলা সেই বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের মাধ্যমে অনেকেই দেখে এরপরে এই ব্যক্তির মানবতার কাজে এগিয়ে আসতে পারে। তো আজকে আমরা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার জন্য আমরা কি যেহেতু আপনি অপারেশনের রোগী, কি বাজার করলে আপনার জন্য সহজ হয়ে যাবে, যেহেতু ভিডিওটা আমাদের রমজান মাসে করা। তো রমজানের জন্য কিছু ইফতার সামগ্রী, পাশাপাশি চাউল, তেল, এবং ওনার যেহেতু অসুস্থ রোগী একটু ফলের ব্যবস্থা, এইভাবে আমরা মোটামুটি 5,000 টাকার মতো ওনাকে আমরা বাজার করে দিয়েছি। আর 5,000 টাকা ওনার হাতে আমরা দিয়েছি, যেগুলো দিয়ে কিছুটা আপনি কাঁচা বাজার করবেন এবং নিজের ওষুধ খরচ চালাবেন। এভাবে আপনি একটু করেন, এবং আমরা বলে এসেছি দেখি আপনার জন্য আমরা কি করতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কতটুকু ফয়সালা হয়ে যায়। আপনিও দোয়া করেন, পাশাপাশি আমরাও চেষ্টা করতে থাকি। এভাবে ওনার কাছ থেকে আমরা বিদায় নিয়ে এসেছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদেরও যতটুকু সম্ভব, কারো 100 টাকা, কারো 500 টাকা, কেউ 1,000 টাকা, যতটুকু সম্ভব যে যেখান থেকে দেখছেন সে চেষ্টা করবেন আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা ব্যক্তির বিপদে আমরা এভাবেই এগিয়ে আসব। তো এইভাবেই মানব কল্যাণে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন। আমরা বাজার করতে এসেছি, আমরা বাজার করে এরপরে ওনার বাড়িতে আমরা ওনার চাহিদা অনুযায়ী যতটুকু উনি চেয়েছেন আমরা ততটুকু সেই বাজারটা আমরা করে দিয়েছি। দোয়া করবেন।